তোমাকে আজকে কি যে সুন্দর লাগতেছে, তুমি যদি এটা জানতা তুমি এখানে আসতাই না, তুমি সোজা মিস ইউনিভার্স কম্পিটিশনে চলে যেতা আর সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতা। এই মেয়ে তোমার সাথে এইভাবে কথা বলতেছে কেন? আশিক, এই মেয়েকে? এক মিনিট। এই মেয়ে কি হ্যাঁ রেস্টুরেন্টে নিয়ে খাইতেছ কে? আরে আমার বোন, বোন? আমার আপন বড় খালাতো বোন, আমার চেয়ে বয়সে বড় তো, আর সে তো বিবাহিতা। তার হাজবেন্ড আমাকে রিকোয়েস্ট করে বলছে যাতে ওকে নিয়ে আমি ঘুরতে আসছি। কি হয়েছে ওনার? ডাক্তার বলছে ওনার নাকি বাচ্চা হবে না। ওনার বাচ্চা হবে না? তুমি করতে নিয়ে আসছো কেন? হাজবেন্ড করতে পারে না? হাজবেন্ড তো পারে না, সে তো অস্ট্রেলিয়া থাকে, সময় দিতে পারে না, এই জন্য তো আমি নিয়ে আসছি। জান বুঝি নাই, জান সরি, আমি বুঝি নাই একদম। তুমি যে আমার গার্লফ্রেন্ড, আপাকে কিন্তু সেটা বলা যাবে না, যদি আমাকে বলে দেয় সর্বনাশ হয়ে যাবে। তুমি বলবা কি আমি তোমার বেস্ট ফ্রেন্ড? ও, এটা ভালো। তুই এই মেয়ে তোমার সাথে এভাবে রিঅ্যাক্ট করতেছে কেন? তোমার সাথে এই আস্তে কথা বলো, তুমি জানো এই মেয়েকে? না জানি না কে। এই মেয়ে আমার বোন। এই মেয়ে যদি জানে যে তুমি আমার গার্লফ্রেন্ড, সে তো আমার আব্বুকে বলে দিবে। এই জন্য তাকে বলছি কি যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? হাই আপু, কেমন আছেন? আশিক তো আপনার কথা অনেক বলে, আপনার কথা সারাক্ষণ আশিক বলতে থাকে। আল্লাহ আছে উপরে, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। আপু ছোট একটা বাচ্চারই তো ব্যাপার, দেখবেন চেষ্টা করতে থাকে হয়ে যাবে। তোমরা গল্প করতেছো, আমাকে তো গল্প করতেই দিলা না। একজন আমার বোন আর একজন আমার বেস্ট ফ্রেন্ড, আমি গল্প করবো না? খাবার অর্ডার করি, খেতে খেতে গল্প করি। না না, আপনারা খান, আমি আরেকদিন বসবো, আমি আসি। সেটাই ভালো হয়নি। আপু আপনি কিন্তু একদম মন খারাপ করবেন না, আমি আপনার কষ্টটা বুঝতেছি। বাচ্চা চলে আসবে, সমস্যা নেই। আল্লাহ, বেঁচে গেছি। সাইন করে দেন। তা আশিক, তোর কি অবস্থা? এগুলোর ভালোবাসার কি খবর? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনার দোয়ায় সব ঠিকঠাক চলতেছে। একসাথে দুগা মায়ের লগে প্রেম করবা, ভালোবাসা করবা, আর আই আসান দোয়া করবো, এইসব ফালতু কাজ আই করি না। একজন মানুষ দুজন মানুষকে ভালোবাসতে পারে। যেদিন ধরা খাইবা দুই মাইয়ের কাছে, সেদিন কি কইবা তুমি এটা কিন্তু সাজাই রাখি। এই কি করতেছো? এই তো অফিস থেকে বের হলাম, বাসায় যাচ্ছি। বাসা ফাঁকা, বাসায় কেউ নাই। আপু আম্মু বিয়ের দাওয়াত খাইতে গেছে, আসতে অনেক সময় লাগে। শোনো, সাবধানে থেকো, আর কেউ যদি দরজায় নক করে বা কলিং বেল দেয় দরজা খুলবা না একদম। বাসা একদম ফাঁকা, বাসায় কেউ নাই। আশিক, আরে তুমি তো এখন বললা তুমি বাসায় আছো, বাসা ফাঁকা হয় কিভাবে? হ্যাঁ আমি আছি, কিন্তু আমি ছাড়া তো কেউ নাই। ও, তাহলে আমি আসি বাসায়। বুদ্ধু, আমি তো এতক্ষণ ধরে এটাই বলতেছি, আমার এতক্ষণ লাগে বুঝতে। হ্যালো, এই শোনো না, আমার বাসা না একদম ফাঁকা, বাসায় কেউ নাই। আজকে তোমার বাসাও খালি হওয়া লাগলো? ওয়েট আ মিনিট, আমার বাসাও ফাঁকা মানে? আপনার কার বাসা ফাঁকা? আশিক সত্যি করে বলো। আমার ফ্রেন্ড তন্ময়ের বাসা খালি, এই জন্য আমরা সব ফ্রেন্ডরা ভাবছি যে আজকে ওই বাসায় আড্ডা দিব। এখন সব ফ্রেন্ড ওই বাসায় যাচ্ছি। আর যদি এখানে না এসে তুমি তোমার ফ্রেন্ডের বাসায় যাও, তাহলে কিন্তু আজকে তোমার খবর আছে বলে দিলাম। আরে এখনই চলে আসতেছি। হ্যালো জান, কত দূর তুমি? আর কত সময় লাগবে? জান, একটা তো সমস্যা হয়ে গেছে, খুব ইমার্জেন্সি। তন্ময়, ওর তো বিশাল বিপদ হয়ে গেছে। ও করছে কি, একটা বড় অ্যাক্সিডেন্ট করে ফেলছে, এখন ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আমার তো সেখানে যাওয়া লাগবে। কোন হসপিটালে? আমাকে অ্যাড্রেসটা দাও, আমি এক্ষুনি চলে আসতেছি। না না, তোমার আসতে হবে না, তুমি আসবে কেন? আমি ভাবছি যে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে শুনলাম কি ও নাকি ওই রিক্সা থেকে পড়ে গিয়ে নাকি পা ছিঁড়ে গেছে, হসপিটালে নিয়েছিল, বলছিল নর্মাল কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। তুমি তাহলে চলে আসো বাসায় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আসতেছি দিনে। হ্যালো, কই তুমি? এত দেরি হচ্ছে কেন? আমি তো কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। বস আমাকে অফিস থেকে ফোন করে বলছে এক্ষুনি যাইতে হবে, জরুরি কাজ নাকি। জানতাম, জানো আমি না একদম এক্স্যাক্টলি জানতাম যে এরকম কিছু একটাই হবে। যাও অফিসেই যাও। আরে এইভাবে বলছো কেন? কাজ করাটা জরুরি না বলো? আমার মনে হয় কি তোমার হচ্ছে একটা ডিসিশন নেওয়া দরকার, হয় আমি, আদারওয়াইজ তোমার অফিস। আমাকে আর ফোনও দিবা না, আমার সাথে তোমার ব্রেকআপ। না না না, প্লিজ 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 প্লিজ, ব্রেকআপ করো না বেবি। বাবা তাড়াতাড়ি আসো, আব্বু চলে আসবে তো, তারপর বুঝতেছো কি হবে। চলে আসলে তাহলে আর গিয়ে লাভ কি? আসলে না আসে। না না আসো। তোমার আর আসতে হবে না, আব্বু ফোন দিছিল, ওরা চলে আসতেছে। যাও তুমি তোমার কাজেই যাও। আব্বু আমার বাসায় চলে আসছে। আরে তোমার আব্বু আমারও চলে আসতে হইলো আজকে। আমার আব্বু আম্মু আসে না মানে? তন্ময়ের আব্বু আম্মু বাসায় চলে আসছে, আমাদের আড্ডাদের কথা ছিল না ওদের বাসায়, এখন ফ্রেন্ডরা বলে যাইতে পারবে না। মানে তন্ময় যখন অ্যাক্সিডেন্ট করছে তখন তন্ময়ের বাসা খালি ছিল, ওর আব্বু আম্মু ছিল না। এখন ওর আব্বু আম্মু বাসায় চলে আসছে, এখন তন্ময়ের সেবা যত্ন তারাই করতে পারবে। জান, ফুচকা ফুচকা খাবো। চলো ফুচকা খাবো। ও শিট, ফুচকা কত নোংরা জিনিস তুমি জানো? এটা পা দিয়ে চটকে চটকে বানায়, আর যে ফুচকা বানায় তার হাত থাকে সবসময় ময়লা নোংরা। তোমার দরকার তুমি না খাও, তুমি দাঁড়ায় থাকো, আমি খাবো। চলো। না না না, যেটা আমি খাই না কেউ খাইতেছে সেটা আমি দেখতে পারবো না, দেখলে আমার বমি চলে। ফুচকা খেয়ে আসবা? ঠিক আছে, তাহলে ফুচকা খেতে যাও, আর কারোর দিকে তাকাবো না, কারোর সাথে কথা বলবো না। এই সিগারেট ঠিক আছে তো? মামা একটা ফুচকা দিন তো। আই আসি।
তুমি এখানে কি করতেছো? তুমি সিগারেট খাচ্ছ, তুমি না আমাকে বলছো তুমি আর সিগারেট খাবে না? আমার হাতে সিগারেট দেখছো? আমি কখন সিগারেট খাইতেছি আমি নিজে জানি না। এখানে বসে না বাবা প্লিজ। আর এখানে বসলে কখন কি দেখে ফেলবে, ঝামেলা হবে, বিপদ হবে। আসো। দেখবে আরে বুঝবা না, আসো। ঠিক আছে। কার ফোন বাবু? আরে সিম কোম্পানি থেকে। হ্যালো, কই তুমি? আরে আমি একটু কাজে একটু সাইডে আসছি, আসতে। সাইড আসছো মানে? তাড়াতাড়ি আসো। আমাদের অফিস কলিগ হাসান ভাই আছে, সে তো পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, পড়ে যায় অবস্থা। আমার এক্ষুনি অফিসে যাওয়া লাগবে, আমার এক্ষুনি যেতে হবে। আমি যাচ্ছি। সাবধানে যাও। দেখছো তুমি ডাকলে আমি চলে আসলাম। কোত্থেকে চলে আসলা? তুমি তো এইখানেই ছিলা। কে ফোন দিলো? কি হয়েছে? আশিক আমি শেষ, আমি মাত্র অ্যাক্সিডেন্ট করেছি, আমার মাথা থেকে রক্ত বের হচ্ছে। কি বলো, তোমার মাথা ফেটে গেছে? আচ্ছা ভয় পেও না, আমি এক্ষুনি আসতেছি। মিতু, একটা সর্বনাশ হয়ে গেছে, আমার এক্ষুনি যেতে হবে, ইমার্জেন্সি। কি হয়েছে? আরে আমাদের কলিগ আছে না হাসান ভাই, সে তো পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ওদিকে সামলাই, তুমি কষ্ট করে বাসায় চলে যাও। হ্যাঁ আমি দেখতে চাইছিলাম তোমার প্রায়োরিটি লিস্টে কে এগিয়ে, আমি না তোমার অফিসের কলিগ। এবার প্রমাণ পাইছো আমি যে তোমাকে কতটা ভালোবাসি, এবার প্রমাণ পাইছো তুমি? এই তুমি আসতেছো কিনলে? সিরিয়াসলি একজন মানুষের মাথা এইভাবে ফেটে গেল? আর মনে হয় কি অভিশাপ দিচ্ছে রে ভাই। ঠিকই বলছ। কি কি বলেন আপনি সব? আপনি হলেন একজন মাটির মানুষ। আল্লাহ বাঁচাইছে, বলে নিজে মারা গেছে। কি বলছো? আর কি কিছু বলছো? না না হাসান ভাই। হ্যালো জান, কেমন আছো? জান, আব্বু তোমার সাথে দেখা করতে চায়। কবে আসতে হবে? কালকে সকাল সকাল ঠিক আছে, কালকে শ্বশুর আব্বার সাথে দেখা করতে আসতেছি। ঠিক আছে, রাখি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা আছে। কি গুরুত্বপূর্ণ কথা? তোমার বাবা বিয়ের কথা বলছে, আমাকে তোমাদের বাসায় যেতে হবে, দেখা করতে হবে। কারণ কোনো ঝামেলা আমার কাছে একা আসে না, দল বেঁধে আসে। মানে কিছুই বুঝতে পারছি না। কিছু বোঝা লাগবে না, আজকেই আসতেছি। কাল আসো। না না, কালকে আসা যাবে না, আমি আজকেই আসতেছি। খুশির খবর না, এসে কথা বলতে হবে হবু শ্বশুরের সাথে। আশিক, নীলার কাছে আমি সব শুনে তোমার বাবা মার সাথে কথা বলি, কি বলো? আসলে আঙ্কেল, আমি আরো কিছুদিন সময় নিতে চাচ্ছি। আচ্ছা বাবা, বৃষ্টির লোকে দেখা হয়েছে? হ্যাঁ, বৃষ্টির সাথে দেখা করছি। কেমন দেখলি, পছন্দ হয়েছে তোর? আছে, ভালোই, খারাপ না। তাহলে একটা কাজ করি, বৃষ্টির বাপের লগে কথা কই। আরে না, একবার মাত্র দেখা করলাম, কথা বললাম, কয়টা দিন যাক, তারপর ডিসিশন নাও। তাড়াহুড়া করলে হয় নাকি বিয়ের ব্যাপারে? আশিক তুমি নাকি আব্বুকে বলছো তোমার নাকি বেশি সময় লাগবে? কেন বিয়ের জন্য আমার সময় লাগবে কেন? কি সমস্যা? আমি যে চাকরি করি, সেই চাকরিতে আমার একটা প্রমোশন হওয়ার কথা, এই প্রমোশনের জন্য আমি ওয়েট করতেছিলাম। আব্বুকে আর নতুন করে ইমপ্রেস করতে হবে না, কোনো প্রমোশনের দরকার নেই। আগে চলো বিয়েটা করে ফেল। ভাইয়া কই যাচ্ছেন? দেরি যাচ্ছি। নীলা ভাবি নাকি নিতে ভাবি? আমি যখন তোমার সাথে দেখা করতে আসি না, আমি সব কিছু ভুলে যাই। আমিও। বাবা খুবই ভালো, খুব ভালোবাসাবাসি চলতেছে। তুমি ওর খালাতো বোন, আমি ওর খালাতো বোন হতে যাবো কেন? খালাতো বোন তো আপনি, আমি ওর গার্লফ্রেন্ড। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি আশিকের গার্ল। তুমি বুঝতেছো না? আমাদের দুইজনের সাথে প্রেম করছে, একই সাথে ডেটিং করছে। আশিক এই মেয়েগুলা কি বলতেছে? তুমি দুইজনের সাথে একসাথে প্রেম করছো? ছি। হ্যাঁ এটা ঠিক যে আমি তোমাদের দুজনকে ভালোবেসে ফেলছি, এটা আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি তো তোমাদের দুজনকে সত্যি সত্যি ভালোবাসি। কত বড় লম্বট! হ্যাঁ আমি তোমাদের দুজনকে একসাথে ভালোবেসে ফেলছি। কে আসছে ভালোবাসতে? তুমি আসছো। তুমি আমাকে বলছো আমি যদি তোমাকে ভালো না বাসি তুমি সুইসাইড করবা। তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি। আর তুমি, তোমার ব্রেকআপ হয়ে যাওয়ার পর তুমি ডিপ্রেশনে চলে গেছিলা, ভেঙে পড়ছিলা। সবাই বলে যে একজন মানুষ দুজন মানুষকে ভালোবাসতে পারে না, কিন্তু এটা সত্যি না। আমরা যে আমাদের বাবা মাকে ভালোবাসি, তারা কি দুজন না? তাহলে আমি কেন দুজন মানুষকে ভালোবাসতে পারবো না? আমরা তিনজন একসাথে খুব ভালো থাকবো, অনেক হ্যাপি থাকবো। আরে আশিক, এরা কারা? ও নীলা, ও মিতু, ওরা আমার গার্লফ্রেন্ড। ওরা তোমার গার্লফ্রেন্ড হলে আমি কি? তুমি আমার হবু বউ। মানে কি একজনকে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে? ছোট মানুষ তো মন খারাপ করবে। দুই